আমার যে সমস্ত বেকার যুবক ভাইয়েরা বুদ্ধির অভাবে ব্যবসা করতে পারছেন না, হাতে কিছু পুঁজি আছে কিন্তু কি পণ্যের ব্যবসা করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন, এই সমস্ত চিন্তা করে ব্যবসায় শুরু করতে পারেননি, তাদের জন্য রয়েছে 3টি ব্যবসার আইডিয়া। প্রত্যেকটা ব্যবসায় খুব সহজে করতে পারবেন, প্রফিট মার্জিনও খুব ভালো। আপনার কাছে পুঁজি যদি সীমিত পরিমাণে থাকে তাও করতে পারবেন, পুঁজি যদি অডেল থাকে তাও করতে পারবেন। আপনার কাছে যা আছে তাই দিয়ে ব্যবসাগুলো করতে পারবেন। ডিমের ব্যবসা আপনি কিভাবে করবেন সেটা নির্ভর করবে আপনার পুঁজির উপর। আপনার কাছে কত টাকা পুঁজি আছে, 10,000 টাকা, তাই দিয়ে আপনি সিদ্ধ ডিমের ব্যবসা করতে পারবেন। সিদ্ধ ডিম আপনি ব্যবসা করতে হলে আপনি মার্কেট থেকে ভালো মানের বড় সাইজের ডিমগুলো কিনে নিয়ে এসে সিদ্ধ করে ক্রাউড এরিয়ায়, জনসমাগম সবচাইতে বেশি ওই সমস্ত জায়গায় আপনি নিয়ে বসে যান, দেখবেন মালগুলা কিভাবে বিক্রি হয়। অথবা একটি ভ্যান গাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন মহল্লায় ঘুরতে থাকেন এই সিদ্ধ ডিম নিয়ে, দেখবেন সিদ্ধ ডিমের ব্যবসায় প্রফিট মার্জিন কত ভালো। আপনি যদি টাকা 20,000 বা তার চাইতে বেশি থাকে তাহলে আপনি ডিমের পাইকারি ব্যবসা করতে পারেন। কিভাবে করবেন? আপনি ডিমের আড়তে যাবেন, ডিমের হোলসেলারদের কাছে যাবেন, তাদের কাছ থেকে 2,000 3,000 ডিম কিনে নিয়ে আসেন, ভ্যান গাড়িতে সুন্দর করে সাজান, মহল্লায় বের হয়ে যান, প্রত্যেকটা দোকানে নক করেন। যেহেতু প্রত্যেকটা দোকান কোনো না কোনো লোকের কাছ থেকে এই ডিমগুলা পাইকারি কিনে থাকে, বা রেস্টুরেন্টে নক করবেন যারা ডিম পরোটা বিক্রি করে, ডিম দিয়ে অন্য কিছু বিক্রি করে, তাদের সাথে যোগাযোগ করেন, দেখেন তাদেরকে একটু কম দামে দেন, মালের সাইজ ভালো দেন, দেখবেন আপনার মালটা সহজেই লুফে নিবে। আর যখন রেগুলার কাস্টমার হয়ে যাবে তখন আপনি ইচ্ছা মতো তাদের সাথে ব্যবসা করতে পারবেন। প্রফিট সবসময় কম করবেন, দেখবেন কাস্টমার বেশি হবে আপনার। আর যদি 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা থাকে তাহলে আপনি ডিমের আড়ত খুলে বসেন, তাহলে আপনার প্রফিট মার্জিনও বেশি থাকবে। ওই ক্ষেত্রে আপনি মালগুলা কালেক্ট কোত্থেকে করবেন? বড় বড় ফার্ম থেকে করবেন, ফার্মের সাথে যোগাযোগ করবেন, অথবা মাদার হোলসেলার যারা ফার্ম থেকে নিয়ে এসে বড় বড় অঙ্কের ডিম হোলসেল করে, 10,000 20,000 50,000 1 লাখ ডিম হোলসেল করে, তাদের কাছ থেকে আপনি মাল কিনে নিয়ে এসে তারপরে আপনি খুচরা হোলসেলারদের কাছে বিক্রি করে দেন। আর এই ব্যবসাটা সকাল থেকে দুপুর পর্যন্ত করলেই যথেষ্ট। দুপুরের মধ্যে আপনার মাল শেষ হয়ে যাবে, কারণ ডিমের চাহিদা আমাদের দেশে প্রচুর। তাই এই ব্যবসাটা আপনার যত টাকা আছে ওই হিসাব মিলিয়ে আপনি এই ব্যবসায় নেমে পড়েন। কাঁচা সবজির ব্যবসা, আপনি কাঁচা সবজির ব্যবসাটাও আপনার অ্যাবিলিটি অনুযায়ী করবেন। আপনার কাছে 10,000 টাকা পুঁজি আছে, খুচরা ব্যবসা করবেন, 10,000 টাকার মাল কিনে নিয়ে ফুটপাতে বসে যান। যদি তা না করতে পারেন একটা ভ্যান গাড়ি ভাড়া নেন, ভ্যান গাড়িতে মালগুলা সুন্দর করে সাজান, সবজিগুলা ভালো মানের কেনার চেষ্টা করবেন। আর মোটামুটি মহল্লায় ঘুরতে থাকলে দেখবেন যে সকাল থেকে দুপুরের মধ্যে আপনার মালগুলা শেষ হয়ে গেছে। আর প্রফিট মার্জিন হিসাব মিলিয়ে দেখবেন 2 থেকে 3,000 টাকাটা খুবই স্বাভাবিক। আর যদি পুঁজি আরও একটু বেশি থাকে, 50,000 1 লাখ টাকা পুঁজি থাকে, ওই ক্ষেত্রে মার্কেটে কাঁচা বাজারে একটি দোকান নিয়ে বসে যান। বা আপনার দোকানগুলা ফুটপাতেই হবে কিন্তু একটু স্ট্যান্ডার্ড টাইপের হবে, মালের মান একটু ভালো থাকবে, বা আর কোয়ান্টিটিও একটু বেশি থাকবে। দেখবেন যে আপনার ওই ক্ষেত্রে কিন্তু আপনার দোকান ভাড়া গুনতে হবে, প্রফিট মার্জিনটা একটু বেশি করতে হবে, যেহেতু পুঁজিও বেশি ইনভেস্ট করবেন। আর যদি অনেক বেশি পুঁজি থাকে, যেমন আপনার পুঁজি আছে 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ, ওই ক্ষেত্রে আপনি সবজির আড়ত করতে পারেন, বা আপনি ঢাকার বাইরে থেকে বিভিন্ন মোকাম থেকে মাল কিনে নিয়ে এসে আপনি আড়তে বিক্রি করতে পারেন। আপনার পুঁজি 5 লাখ 10 লাখ থাকলে ওইভাবে করতে পারবেন, তার চেয়েও বেশি থাকলে আপনি ঢাকার মধ্যে এই সবজির আড়ত করতে পারেন। এখন আপনি এই সবজির ব্যবসাটা কিভাবে করবেন আপনার পুঁজির উপর ডিপেন্ড করবে, আর আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তবে আমি বলবো এই যে কোনো ব্যবসা শুরুর আগে শুরু থেকে যদি করতে পারেন তাহলে ব্যবসাটা ভালো হবে, যেহেতু শুরু থেকে আপনাকে ব্যবসাটা শিখতে হবে। ব্যবসাটায় যখন আপনি পোক্ত হয়ে যাবেন, আপনি খুচরা করেন, হোলসেল করেন, আড়ত করেন, বা বড় মোকাম থেকে পাইকারি এনে বিক্রি করেন, সবভাবেই আপনি করতে পারবেন। আগে ব্যবসাটা আপনাকে শিখতে হবে। ফলের ব্যবসা, এই ফলের ব্যবসাটাও আপনার পুঁজির অ্যাবিলিটি অনুযায়ী
আপনি করবেন 10,000 টাকা আছে, খুচরা করেন, মাল কিনে ফুটপাতে বসে যাবেন। আর যদি তা না করতে পারেন তাহলে ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন মহল্লায় ঘুরতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার মালগুলা ওই দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। পুঁজি একটু বেশি থাকলে মার্কেটে, ফলের মার্কেট আছে, ফলের মার্কেটে বা বিভিন্ন মার্কেটের ক্রাউড এরিয়ায় আপনি বসে যান। 50,000 1 লাখ টাকা পুঁজি যদি থাকে, আর যদি তার চেয়েও বেশি পুঁজি থাকে, যে সমস্ত মহল্লায় লোক সমাগম বেশি থাকে ওই সমস্ত মহল্লায় একটি দোকান নেন, অথবা মার্কেটে একটি দোকান ভাড়া নেন। ওই ক্ষেত্রে কিন্তু আপনার 2-3 লাখ, ক্ষেত্র বিশেষে 5-10 লাখ টাকাও অ্যাডভান্স দিতে হতে পারে। আর ভাড়ার হিসাবটা আপনি জমিদারের সাথে মিলিয়ে নেবেন। আপনার পুঁজির অ্যাবিলিটি যতটুকুন আছে ওই হিসাব মিলিয়ে আপনি ব্যবসা করবেন। ফলের ব্যবসাটাও কিন্তু 10,000 থেকে শুরু হবে। আপনার যদি 10 কোটি টাকাও থাকে তাও আপনি ব্যবসা করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনার ধরেন 50 লাখ 1 কোটি টাকা যদি ইনভেস্ট করতে চান, ওই ক্ষেত্রে আপনি ফলের আড়ত করলেন, যেমন বাদামতলিতে ফলের আড়ত দ্বারা যেভাবে করে ওইভাবে আপনি করতে পারেন। বিদেশ থেকে মাল ইম্পোর্ট করতে পারেন, অথবা ইম্পোর্টারদের কাছ থেকে মাল কিনে নিয়ে এসে আপনি আড়তে বিক্রি করতে পারেন। আর তাছাড়া 5-10 লাখ টাকা পুঁজি থাকলে আপনি সিজনাল ফলের আড়ত দিতে পারেন। সিজনাল ফলের আড়ত দিলে ইনভেস্ট বেশি করতে হয় না, যদি আপনি ফলের ক্ষেত্রে দাদন না দেন। যেমন আম বাগান একটা কিনলেন চাষিরে, আপনি দাদন দিলেন, কাঁঠাল বাগান কিনলেন, চাষিরে দাদন দিলেন, ওই ক্ষেত্রে 20 লাখ 50 লাখ 1 কোটি টাকাও লাগতে পারে, সেটা পরের ব্যাপার। তবে ব্যবসাটা আপনাকে শিখতে হলে আপনার খুচরা থেকেই ব্যবসা শিখতে হবে। খুচরা ব্যবসা করতে 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 তারপরে আপনি বড় ব্যবসার চিন্তা করবেন। আর এই যে ব্যবসার আইডিয়াগুলো দিলাম, প্রত্যেকটা ব্যবসায়ী একমাত্র খুচরা ব্যবসাগুলো বাদ দিয়ে প্রত্যেকটা ব্যবসায়ী আপনি না শিখে করতে যাবেন না, যেহেতু পুঁজি আপনাকে অনেক বেশি ইনভেস্ট করতে হবে। 3টা ব্যবসার আইডিয়া দিয়েছি, প্রত্যেকটা ব্যবসায়ী প্রফিট মার্জিন অনেক ভালো, আর খুব সহজে আপনি শুরু করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।